প্রতি সপ্তাহে যেদিন বাজারের দিন থাকে সেদিন তো বাজারে যেতেই হবে, আর মজা তো আনতেই হবে। মজা না আনলে তো হবেই না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আজকে আবারও কিছু বাজারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কি বাজার করেছি ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটা পলি বের করে নিলাম, বড় একটা পলির ভিতরে আমি এটা গিট্টাটা খুলে নিলাম। একদম ছিঁড়ে ফেলেছি, এটাকে আমি খুলতে পারিনি। এখান থেকে আমি কিছু বিস্কুট বের করে নিচ্ছি। এই বিস্কুটগুলো আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে, ওদের নাকি খুবই ভালো লাগে এগুলো খাইতে, তাই আমি এই বিস্কুটগুলো নিয়ে আসছি। এখানে আছে পটাটা, আরও কয়েক আইটেমের বিস্কুট আছে। এখানে আমি বেকারির বিস্কুটও 2 প্যাকেট নিয়েছি, আর সাথে নিয়েছি ছোট 1 প্যাকেট পাউরুটি। এই পাউরুটিগুলো আমার বাসায় সব সময় রাখতে হয়, কেননা আমার বাচ্চারা এগুলো অনেক বেশি পছন্দ করে। এখন আমি সবগুলো পলির ভিতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি বাজারগুলো বের করে নেব। সবগুলো আমার পলিতে ঢুকানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে তারপর এখানে আমি যে পেঁয়াজের কলি, এই পেঁয়াজের কলিটাকে আমি কিনে এনেছি। এটাকে ডিম দিয়ে ভাজি করলে কিংবা মাছ দিয়ে ভাজি করলেও খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর এখানে আমি নিয়েছি নিমটি আর নিয়েছি টানা। এটাকে আমরা টানা বলি, আপনারা কে কি বলে থাকেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর নিমটিটা আমার অনেক বেশি পছন্দ, এটা তো আনতেই হবে। এরপর এখানে আমি এনেছি রসুন আর শুকনা মরিচ। এরপর এখানে আরও বের করে নিচ্ছি গুড়। পিঠা বানানোর জন্য খেজুরের গুড় এনেছি। খেজুরের গুড় ছাড়া পিঠা কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য ভালো মানের খেজুরের গুড়টাকে নিতে হবে। এরপর আমি এখানে নিয়েছি গোল বেগুন। এই গোল বেগুনটা ভাজি করে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এরপর নিয়েছি লেবু আর নিয়েছি শসা। লেবু আর শসাটাকে আমি সবসময় একটু বেশি করে নিই, কেননা আমার ছেলের লেবু আর শসা ছাড়া কোনো খাবারই খাওয়া হয় না। আর প্রত্যেকটা খাবারেই লেবু, শসা, টমেটো এগুলো চাই থাকতেই হবে। এরপর এখানে আমি নিয়েছি কিছু কুল মানে বড়ই। এই বড়ইগুলো নিয়েছি, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল তাই নিয়ে নিলাম। এরপর এখানে আমি আরও বের করে নিচ্ছি পেঁয়াজ। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু বর্তমানে বাজারের দাম অনেক বেশি কমে গেছে। বাজারে গেলে একটা স্বস্তি ফিরে আসে। আর এখানে আরও নিয়েছি গোল গোল টমেটোগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আর এক পলি ভর্তি ছিল সবজি। প্রথমেই আমি এখানে পলিটাকে ছিঁড়ে নিলাম, তারপর ধনিয়া পাতাগুলোকে বের করে নিলাম। অনেকেই আবার বলতে পারেন যে পলিগুলোকে সব ছিঁড়ে ফেলছেন। এমনভাবে পলিটা গিটটা দেয়, এটা ছিঁড়া ছাড়া কোনো উপায় নাই। এটা না ছিঁড়লে এভাবে খোলাই যায় না, যে এমনভাবে গিটটা দিচ্ছে, এই জন্যই ছিঁড়ে ফেললাম। তারপর বের করে নিলাম কাঁচামরিচ আর নতুন আলু দিয়ে কিন্তু এই সবজিগুলো রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর ফুলকপিটা অনেক বেশি সুন্দর ছিল, আমার খুবই পছন্দ ফুলকপি, সিম। আর এখানে আছে করলা। এই করলা ভাজিটা আমার মেয়ে খুব পছন্দ করে, এই জন্য করলাটা আমার সব সময় আনতে হয়। আর সিমগুলো একদম টাটকা ছিল, বাড়ির যে জাংলার সিম সেই সিমগুলোই ছিল। সবগুলো সবজি খুব সুন্দর ছিল, আর বাজারের দামও আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। আমার এই ছোট্ট ব্লগটা আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।